বলছে যে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই is 0.52 and their covariance there হচ্ছে plus 7.8. If the variance of x 16, find the standard deviation of y. এখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া রয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে কত দেওয়া রয়েছে 0.52. আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটাকে লেখা হয় আর দ্বারা, এটা দেওয়া রয়েছে 0.52. এখানে দেওয়া রয়েছে কোভ্যারিয়েন্স, এটা হচ্ছে 7.8. কোভ্যারিয়েন্সটাকে লেখা হয় কিরকম ভাবে, COV. এক্স আর ওয়াই এর কোভ্যারিয়েন্স দেওয়া রয়েছে কত, 7.8. ভ্যারিয়েন্স অফ এক্স এটাকে লিখবো কিরকম ভাবে, VAR x, এটা দেওয়া রয়েছে 16. তাহলে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই সেটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এখানে ভ্যারিয়েন্স অফ এক্স দেওয়া রয়েছে 16, তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বলতে কি বোঝায়, সিগমা এক্স কত হবে, ভ্যারিয়েন্সের রুট ওভার করে দিলে বেরিয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হয়ে যাচ্ছে 4। এবার আর এর ফর্মুলা কি, আর এর ফর্মুলা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। তাহলে আর ইকাল টু কত গিভেন রয়েছে, আর ইকাল টু গিভেন রয়েছে 0.52। কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই কত দেওয়া রয়েছে, 7.8। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স আমরা বার করেছি সেটা হচ্ছে 4, তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াইটা বার করতে বলেছে। সিগমার সিম্বলটা কিছুটা হচ্ছে এরকম, এরকম ভাবে লিখতে হবে সিগমার সিম্বলটাকে। তাহলে কত হচ্ছে এখান থেকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াইটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এটা পাশে মাল্টিপ্লাই ছিল, আমি এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হবে, 7.8 বাই 4 ইন্টু 0.52। এখান থেকে সলভ করলে কত পাওয়া যাচ্ছে, সলভ করলে পাওয়া যাচ্ছে 3.75। এটা হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। যদি আমাদের ভ্যারিয়েন্স অফ ওয়াই জিজ্ঞেস করতো তাহলে কি করতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই তার স্কোয়ার করে দিতাম, তাহলে আমরা ভ্যারিয়েন্স অফ ওয়াই পেয়ে যেতাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বার করতে দিয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দেওয়া রয়েছে আর সেলস ইন ল্যাক দেওয়া রয়েছে। তো আমরা কি করবো, প্রথমে এক্স ওয়াই বলে লিখে নেওয়া হচ্ছে, আর অ্যাডভার্টাইজমেন্ট কস্টটাকে আমরা এক্স ধরে নিয়েছি আর সেলসটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই এক্স এর মিন বার করতে হবে। এক্স এর মিন কত হবে, 39, 65, 62, 90, 82, 75, 25, 98, 36 আর 78 সবকটাকে প্লাস করতে হবে। প্লাস করে কতগুলো এলিমেন্ট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10খানা এলিমেন্ট রয়েছে। 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা এক্স এর মিনটা পেয়ে যাব। এটা হচ্ছে 65, ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 65। একই রকমভাবে আমাদের ওয়াই ড্যাশটাকে বার করতে হবে। ওয়াই ড্যাশ বার করার বেলা কি করতে হবে, সবকটাকে প্লাস করতে হবে। মানে এইগুলোকে সবকটাকে প্লাস করব, প্লাস করার পর যেটা পাওয়া যাবে সেটাকে 10 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা ওয়াই ড্যাশ পেয়ে যাব। ওয়াই ড্যাশ কত হয়েছে, ওয়াই ড্যাশটা হচ্ছে 66। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের এই এক্স থেকে এক্স ড্যাশটাকে মাইনাস করব, মানে এখান থেকে আমরা 65টাকে মাইনাস করব, তাহলে কত হচ্ছে -26। 65 থেকে 65 মাইনাস করবো তাহলে হয়ে যাচ্ছে 0। এখান থেকে 65 মাইনাস করবো তাহলে হবে -3। 90 থেকে মাইনাস করলে হবে 25, 82 থেকে মাইনাস করলে হবে 17, 75 থেকে মাইনাস করলে হবে 10, 25 থেকে মাইনাস করলে হবে -40, 98 থেকে মাইনাস করলে হবে 33, 36 থেকে মাইনাস করলে হবে -29,
78 থেকে মাইনাস করলে হবে 13। তাহলে সবকটাকে প্লাস করে দেবো, প্লাস করলে কত পাওয়া যাচ্ছে, প্লাস করলে হয়ে যাচ্ছে 0, এদের সামটা হয়ে যাবে 0। আবার একই রকমভাবে ওয়াই থেকে আমরা ওয়াই ড্যাশ থেকে মাইনাস করবো, মানে 66 থেকে মাইনাস করবো। তো 47 থেকে মাইনাস করলে হচ্ছে -19, 53 থেকে মাইনাস করলে হচ্ছে -13, 58 থেকে মাইনাস করলে হচ্ছে -8, 86 থেকে মাইনাস করলে হচ্ছে 20, 62 থেকে মাইনাস করলে হচ্ছে -4, 68 থেকে মাইনাস করলে হচ্ছে 2, 60 থেকে হচ্ছে মাইনাস করলে -6, 91 থেকে মাইনাস করলে হচ্ছে 25, 15 থেকে মাইনাস করলে হচ্ছে -15, 84 থেকে মাইনাস করলে হচ্ছে 18। এইগুলো সবকটাকে প্লাস করলেও সামটা হয়ে যাচ্ছে 0। নেক্সট আমরা এক্স এর স্কোয়ার করবো, তাহলে -26 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 676, 0 স্কোয়ার করলে হচ্ছে 0, 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9, 25 এর করলে হচ্ছে 625, 17 এর করলে হচ্ছে 289, 10 এর করলে হচ্ছে 100, 40 এর করলে হচ্ছে 1600, 33 করলে হচ্ছে 1089, 29 এর করলে হচ্ছে -29 এর করলে হচ্ছে 841, 13 এর করলে হচ্ছে 169। মাইনাসের স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে। একই রকমভাবে ওয়াই স্কোয়ারে করবো, তাহলে কত হচ্ছে 361, 0 করলে হচ্ছে -13 করলে হচ্ছে 169, ওয়াইয়ের করছি -8 করলে হবে 64, 20 করলে হচ্ছে 400, -4 করলে হচ্ছে 16, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 6 হচ্ছে 36, 25 হচ্ছে 625, 15 হচ্ছে 225, 18 হচ্ছে 324। তবে লাস্টে আমরা এক্স এর সাথে ওয়াইটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে -26 আর -19 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 494, 0 সঙ্গে 13 মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, -3 -8 হয়ে যাচ্ছে 24, 25 আর 20 করলে হয়ে যাচ্ছে 500, 17 আর 4 করলে হয়ে যাচ্ছে -68, 10 আর 2 করলে হয়ে যাচ্ছে 20, 40 আর 60 কে 6 করলে হয়ে যাচ্ছে 240, 33 এর সঙ্গে 25 টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 825, 29 এর সঙ্গে 15 টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 435, 13 এর সঙ্গে 18 টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 234। সাইনগুলো দেখে নেবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো ওয়াই এক্স স্কোয়ারটাকে প্লাস করলে কত হবে, সামেশন অফ এক্স স্কোয়ার হয়ে যাবে 5398, মানে সবকটাকে প্লাস করতে হবে, ওয়াই স্কোয়ারের সবকটা এলিমেন্টগুলোকে প্লাস করতে হবে, তাহলে কত হবে 2224, এক্স ওয়াইটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে 2704। নেক্সট আমাদের কার্ল পিয়ারসনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা কি ছিল, n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই বাই দিয়েছিল রুট ওভার n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার, ইন্টু দিয়ে বসবে রুট ওভার n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে বসবে সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলোকে বসাতে হবে, তাহলে ভ্যালু বসলে কত পাচ্ছি, এখানে n বলতে এলিমেন্ট ছিল কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা এলিমেন্ট ছিল। তাহলে এখানটা হবে 10 ইন্টু সামেশন অফ এক্স ওয়াই বলতে হচ্ছে 2704, মানে এই ভ্যালুটাকে বসাতে হবে। তাহলে হচ্ছে 2704, সামেশন অফ এক্স ছিল 0, সামেশন অফ ওয়াই ছিল 0। এখানটা হচ্ছে 10 ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার বলতে কত হবে, এটা হচ্ছে 5398। এখানটায় n এর জায়গায় বসবে 10, সামেশন অফ ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে 2224, এইটার ভ্যালুটা তো 0 ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা একটা √10 পাচ্ছি, এখান থেকে আমরা একটা √10 পাচ্ছি, ওপরটায় কত পড়ে থাকছে 10 ইন্টু 2704, নিচটায় পড়ে থাকছে √5398 ইন্টু √2224।
এই দুটো রুট 10 মাল্টিপ্লাই করলে 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 10 ইন্টু 2704, তো এটাই পড়ে থাকছে 10 ইন্টু রুট 5398 ইন্টু রুট 2224, 10টাকে ক্যান্সেল করা যাচ্ছে। এগুলোকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে 0.7803। অ্যাকচুয়ালি ডিভিশনটা চলতে থাকবে, মানে ভাগটা মিলবে না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আমাদের স্পিয়ারসম্যানের ফর্মুলা অ্যাপ্লাই করে র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করতে বলা হয়েছে। র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে 8 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক দেওয়া রয়েছে, এক্স ওয়াই দুখানা জাজ রয়েছে, তারা 8 জন ক্যান্ডিডেটকে কি কি র্যাঙ্ক দিয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। টেবিলটা একটু ভুল রয়েছে, অ্যাকচুয়ালি C1 এর র্যাঙ্কগুলো হচ্ছে এটা, C2 এর র্যাঙ্ক হচ্ছে এটা, C3 হচ্ছে তারপরেরটা। টেবিলটা টাইপিংটা একটু ভুল রয়েছে, তো C1 এর র্যাঙ্ক এটা, C2 হচ্ছে এটা, C3 হচ্ছে এটা, C4, C5, C6, C7, C8। 8 জন ক্যান্ডিডেটের এক্স আর ওয়াই দুখানা জাজের দেওয়া র্যাঙ্কটা দেওয়া রয়েছে। আমাদের এখানে বার করতে বলেছে স্পিয়ারসম্যানের ফর্মুলা অ্যাপ্লাই করে র্যাঙ্ক কোএফিশিয়েন্ট। তো কি করব দেখো, তার জন্য টেবিলটা হবে কিছুটা এরকম। এখানে রয়েছে ক্যান্ডিডেটের নাম, র্যাঙ্ক বাই এক্স, র্যাঙ্ক বাই ওয়াই। নেক্সট আমাদের কি করতে হবে, ডিফারেন্স বার করতে হবে। এক্স থেকে ওয়াইয়ের ডিফারেন্স কত সেটা আমরা বার করব। তাহলে 6 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 4, এখানে ডিফারেন্সটা হচ্ছে -3, তারপর এটা হচ্ছে 1, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে -3, এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 1। এটা আমরা পেয়ে গেলাম ডিফারেন্সটা। নেক্সট আমরা ডিফারেন্সের স্কোয়ার করবো, 4 স্কোয়ার হচ্ছে 16, এখানটা হচ্ছে 9, 1, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 4, 1। লাস্টে এগুলোকে সাম করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 44। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিফারেন্সের স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ ডি স্কোয়ার ইকুয়াল টু 44। টোটাল নাম্বার অফ এলিমেন্ট রয়েছে কটা, 8টা রয়েছে। দেখো 8 জন ক্যান্ডিডেট রয়েছে, তাহলে এনটা হয়ে যাবে 8। স্পিয়ারসম্যানের ফর্মুলা ইউজ করে র্যাঙ্ক কোএফিশিয়েন্ট বার করার সূত্রটা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে স্পিয়ারসম্যানের র্যাঙ্ক কোএফিশিয়েন্ট বার করার ফর্মুলা। তাহলে এখানে কত হবে, 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার বলতে কত ছিল 44, এন বলতে কত আছে 8, এন স্কোয়ার মানে হয়েছে 8 স্কোয়ার মাইনাস 1। তাহলে কত পাওয়া যাচ্ছে এখানটায়, এটা হচ্ছে 6 ইন্টু 44, তো এটা পড়ে থাকছে 8 ইন্টু 63। তো আমি 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 11, এখানটা হবে 2, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 3, 3 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটা পড়ে থাকছে 21। তাহলে কত পাওয়া যাচ্ছে 1 মাইনাস 11/21, এটাকে মাইনাস করলে পাওয়া যাবে 10/21, পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 0.48। এটা হচ্ছে র্যাঙ্ক কোএফিশিয়েন্ট। নেক্সট অঙ্কটাও একই রকম বলছে, এখানে বলছে র্যাঙ্ক কোএফিশিয়েন্ট বার করতে ইউজিং স্পিয়ারসম্যান ফর্মুলা। এখানে কিন্তু 10 জন স্টুডেন্টের র্যাঙ্ক দেয়া নেই। আগেরটায় কি হয়েছিল, আগেরটায় র্যাঙ্ক দেওয়া ছিল, আগেরটায় 8 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক দেওয়া ছিল, এখানে 10 জন ক্যান্ডিডেটের মার্কস দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে টেবিলটাকে এরকমভাবে লিখে নিয়েছি, প্রথম ক্যান্ডিডেটের 2টো মার্কস লেখা হয়েছে, আবার 2 নম্বর ক্যান্ডিডেটের মার্কসগুলো লেখা হয়েছে, এরকমভাবে 10 জন ক্যান্ডিডেটের মার্কসগুলো লেখা রয়েছে। আগের অঙ্কে র্যাঙ্ক দেওয়া ছিল, এক একজনের র্যাঙ্ক দেওয়া ছিল, এখানে আমাদের র্যাঙ্কটা তৈরি করতে হবে। এটা হচ্ছে ফিজিক্সের মার্কস, তো ফিজিক্সে 1 নম্বর র্যাঙ্ক কার আছে, S1 এর আছে।
তারপর 2 নম্বর র্যাঙ্কটা আছে S8 এর, 3 নম্বর র্যাঙ্ক রয়েছে S3 এর, 4 নম্বর র্যাঙ্ক রয়েছে S9 এর, 5 নম্বর রয়েছে S10 এর, 6 নম্বর রয়েছে S6 এর, 7 নম্বর রয়েছে S4 এর, 8 নম্বর রয়েছে S7 এর, S5 এর রয়েছে 9 নম্বর, S2 এর রয়েছে 10 নম্বর র্যাঙ্ক। এটা হচ্ছে ম্যাথসের কেমিস্ট্রির মার্কস, এটা হচ্ছে কেমিস্ট্রির মার্কস। এখানে আমাদের র্যাঙ্কটা তৈরি করে নিতে হবে। 1 নাম্বার হচ্ছে 90, 2 নাম্বারটা হচ্ছে 85, 3 নাম্বার হচ্ছে 75, 4 নাম্বার হচ্ছে 68, 5 নাম্বার হচ্ছে 63, 6 নাম্বার হচ্ছে 62, 7 নাম্বার হচ্ছে 60, 8 নাম্বার হচ্ছে 58, 9 নাম্বার হচ্ছে 45, 10 নাম্বার হচ্ছে 42। আগেরটায় র্যাঙ্ক দেওয়া ছিল বলে আমাদের র্যাঙ্ক তৈরি করতে হয়নি। এখানটায় মার্কস দেওয়া রয়েছে, এখানে 10 জন ক্যান্ডিডেটের মার্কসটা দেওয়া রয়েছে, তাই জন্য আমাদের র্যাঙ্কটা তৈরি করতে হলো। এবার আমরা এই দুটোকে নিয়ে কাজ করব। এই দুটো র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স বার করবো। প্রথমটা হচ্ছে -1, তারপর এটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 0, 3, তারপর এটা হচ্ছে 0, 1, আবার 1, আবার 1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -3। ডি স্কোয়ার করতে হবে, তাহলে কত হবে? এটা স্কোয়ার করলে হচ্ছে 1, তারপরে বসবে 0, 0, 9, আবার 0, 1, 1, 1, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 9। ডি স্কোয়ারের সাম করবো, তাহলে হয়ে যাচ্ছে 26। এন কত হচ্ছে? এন হচ্ছে 10। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা একটু আগেই করলাম। আর ইকুয়াল টু হয়েছে 1 - 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার -1। তাহলে হচ্ছে এখানটা 1 - 6 ইন্টু ডি স্কোয়ার হচ্ছে সামেশন অফ ডি স্কোয়ার হচ্ছে 26, এন রয়েছে 10, এন স্কোয়ার বলতে হচ্ছে 10 স্কোয়ার -1, তাহলে হচ্ছে 1 - 6 ইন্টু 26 বাই 10 ইন্টু 99। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.84। এটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোএফিসিয়েন্ট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।